আসসালামু আলাইকুম ভিউয়ার। তো ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। যারা অনলাইন থেকে 1 টাকাও ইনকাম করেন নাই তারাও আজকের এই ভিডিওটি দেখেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অ্যাকাউন্ট খুলে আপনার 100 টাকা পেয়ে যাবেন এবং যেটা আপনারা এখান থেকে সাথে সাথে আপনারা এখান থেকে চাইলে বিকাশ এবং রকেটের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে সবাই পেমেন্টটা নিতে পারবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে যেহেতু আপনারা টাকাটা বিকাশে নিতে পারতেছেন, সো সম্পূর্ণ ভিডিও দেখবেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, প্রপারলিভাবে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন। আপনারা যদি ভিডিওটি 1 সেকেন্ডও কাটেন তাহলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না এবং পরবর্তীতে আপনারা বিকাশে টাকাটাও নিতে পারবেন না। তো যদি আপনারা বিকাশে টাকাটা নিতে চান, সো সম্পূর্ণ ভিডিও দেখবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব। আর অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা সবাই টাকাটা নিতে পারবেন, ঠিক আছে? 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন, তো তারা যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। সেই সাবস্ক্রাইব বাটন আপনারা অবশ্যই এটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন আছে, সেটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা পরবর্তীতে যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। আর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকের এই ভিডিওটাকে আপনারা অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা অনেকে ডিসক্রিপশন বোর্ড কিনেন না, সেটা হচ্ছে টাইটেলটার নিচে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে চলে আসবে ডিসক্রিপশন বোর্ড এবং সেখানে আমি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এখানে লেখা আছে অ্যাপস লিঙ্ক প্লাস একটি রেফার কোড, যেটা ইউজ করার ফলে আপনারা 100 টাকা পেয়ে যাবেন। এই যে কোড, এখানে একটা কোড থাকবে, ঠিক আছে? আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেখানে আপনারা এরকম এখানে একটা কোড পেয়ে যাবেন। তো এখানে যা যা লেখা আছে সেই কোডটা আপনারা অবশ্যই কপি করবেন, ঠিক আছে? কপি করবেন বা আপনারা খাতায় লিখে রাখবেন এবং আপনারা আগে অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন আর রেফার কোডটা কালেক্ট করে রাখবেন, কারণ এই কোডটা ইউজ করার ফলে কিন্তু আপনারা 100 টাকা আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ঠিক আছে? ডিসক্রিপশন বোর্ডে যে রেফার কোডটা আছে। তো আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন, দেন আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ সোজা আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে। আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবেন, দেন এরকম ইন্টারফেসে চলে আসবে। তারপর যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন, অনেকেই সেল দিতে এর আগে অ্যাকাউন্ট করছিলেন, তারাও যদি সেল দিতে চান কীভাবে বিকাশে টাকা নেবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এরকম দেখাচ্ছে, তারপর একটু এরকম চলে আসবে। আপনি এখান থেকে সিম্পলি এখান থেকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এরকম নেক্সটে দুইবার ক্লিক করে দেওয়ার পর এখানে লেটস স্টার্টেড ক্লিক করে দিবেন। দেন এরকম পেজে আপনাকে নিয়ে আসবে। তো আপনি আপনার এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে আপনার যে রিয়েল ইমেল অ্যাড্রেস আছে, যেটা রিয়েল ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। তারপর 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনি এ ধরনের দিবেন। সাপোজ আপনার নাম রানা, ঠিক আছে? বা এরকম বড় হাতের আর দিবেন, ছোটো হাতের এ দিবেন এবং কিছু সংখ্যা যুক্ত করে দিবেন, উলটপালট করে সংখ্যা কিছু যুক্ত করে দিবেন, ওকে? আর এখানে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটি রেফার কোড, এটাই হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রেফার কোডটা না দিলে আপনারা 100 টাকা বোনাস পাবেন না, যেটা আপনার সাথে সাথে বিকাশ এবং রকেটেও নিতে পারবেন না। তো এখানে আপনাকে মাস্ট বি রেফার কোড ইউজ করতে হবে। তো রেফার কোড আপনারা কী দিবেন? তো দেখেন আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আমি কিন্তু রেফারেল কোড লিখে দিয়েছি। দেখেন একটি রেফারেল কোডের কয়েকটি সংখ্যা আছে, সেই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখেন যে রেফারেল কোডটা দেওয়া আছে। সেই রেফারেল কোডটার যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আপনারা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে টিকমার্ক করে দিবেন, যেমন আমি এখানে বসে দিয়েছিলাম। তারপর আমি আমার এক ফ্রেন্ডের এখানে রেফারেল কোডটা ইউজ করছি, করার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিয়েছি, মানে এই ঘরটাতে দিয়ে ক্লিক দিলে টিকমার্ক হয়ে যাবে। দেন আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আপনি যে ইমেলটি ইউজ করবেন সেই ইমেলে তারা একটি ভেরিফিকেশন কোড সেন্ড করবে, ঠিক আছে? ভেরিফিকেশন কোড সেন্ড করবে। তো আপনি আপনার ইমেলটি চেক দিবেন, দেখবেন এরকম একটা কোড সেন্ড করবে। তো আপনি এখানে যা যা এখানে লেখা আছে আপনি কপি করে পেস্ট করবেন না। এখানে যেমন লেখা আছে 30 13 42, সেটা কিন্তু আমি এখানে লিখে দিব। এখানে কিন্তু আপনি এসে লিখে দিবেন, ঠিক আছে? কপি করে পেস্ট করলে হবে না। তো যেটা লেখা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন, যেমনটা আমি এখানে লিখে দিচ্ছি, ওকে? তো আপনিও সেমভাবে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আর ফার্স্ট নেম লাস্ট নেমটা আপনি কীভাবে দিবেন? এনআইডি কার্ডের নাম অনুসারে দিবেন। এখন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন যে কারো, আপনি দাদা দাদি যে কারো আপনি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। তো যার ন্যাশনাল আইডি কার্ডটা আছে তার একটা ন্যাশনাল আইডি কার্ড হাতে রাখেন, সে তার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিয়ে দেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সাপোজ এনআইডি কার্ডে আছে এমডি রানা ইসলাম, সো আপনি এখানে এমডি, তারপরে এখানে এমডি, এখানে রানা দিয়ে স্পেস রানা, এখানে লাস্ট নেমে ইসলাম দিয়ে দিলেন, ঠিক আছে? যেভাবে আছে। তারপর এখানে কান্ট্রি কোড এখানে দেখতে পাচ্ছেন +44 দেওয়া থাকবে। তো আপনি এখানে যদি আমার বাংলাদেশে, সো আমরা এখান থেকে কী করবো? +880টা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, বা আমরা এখানে লিখে দিব +880 আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? আর যদি সিলেক্ট করার অপশন থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব। আর যদি সিলেক্ট করার অপশন না থাকে তাহলে আমরা +880 আমরা এখানে লিখে দিব। আর যারা ইন্ডিয়ান রয়েছে তারা ইন্ডিয়ান কান্ট্রি কোডটা এখানে লিখে দিবেন। অর্থাৎ যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোডটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে +880 লিখে দিচ্ছি। তারপর 1 থেকে শুরু করে আপনি আপনার নাম্বারটি দিবেন। তো নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার নিচে কন্টিনিউ বা এরকম কোনো একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? সেটার উপর একটা ক্লিক দিবেন। এই যে দেখেন কন্টিনিউ অপশন চলে আসছে, যে কন্টিনিউতে আপনারা ক্লিক দিবেন।
যেমনটা আমি এখানে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি ইউজ করবেন সেই নাম্বারে তারা একটা কোড সেন্ড করবে, অর্থাৎ আপনার সেই নাম্বারে তারা একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে। তো সেই কোডটা আপনার পরবর্তী পেজে বসাই দিবেন, মানে এই পেজে আপনাকে বসাই দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাকে তারা একটা SMS এর মাধ্যমে কয়েকটি সংখ্যা দিবে, সেই কোডটা এখানে বসাই দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এরকম পেজে চলে আসবে। তো আপনাকে এখানে বলবে হাউস নেম বা নাম্বার, ঠিক আছে। আপনি এখানে হাউস নাম্বারটা কত দিবেন, আপনি এখানে 4 নাম্বার দিতে পারেন, 10 নাম্বার হাউস বা 12 নাম্বার হাউস বা 14, 15, 16, মানে 1 থেকে 30-এর মধ্যে যেই সংখ্যাটা আপনার ভালো লাগে সেটাই আপনি এখানে বসে দিবেন। তারপর স্টেট নাম বলতে আপনি কী দিবেন, আপনার NID কার্ডের পিছনে দেখেন আপনার একটা ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে। NID কার্ডের পিছনে দেখেন একটা ঠিকানা দেওয়া আছে, আপনি কোথায় বসবাস করেন সেটা ঠিকানা দেওয়া আছে। তো আপনি সেটা দিয়ে দিবেন, আপনার ঠিকানাটা দিবেন, তারপর আপনার পোস্ট অফিস দিবেন, উপজেলা এবং আপনার জেলা, তারপর শেষে বাংলাদেশ লিখে দিবেন, ঠিক আছে। এভাবে আপনি লিখে দেবেন। আমি আবার বলতেছি, আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম, তারপর আপনার উপজেলা, তারপর আপনার জেলা এবং শেষে বাংলাদেশ। আর আপনি আগে আপনার গ্রামের নাম লিখবেন, লিখে কমা দিবেন, তারপর উপজেলার নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, লিখে কমা দিবেন, তারপর আপনার উপজেলার নাম লিখবেন, কমা দিবেন, তারপর জেলার নাম লিখবেন, কমা দিবেন, তারপর বাংলাদেশ লিখে কমা দিবেন, ঠিক আছে। এভাবে লিখবেন। তারপর এখান থেকে সিটি, আপনি যেই শহরে বা যেই জেলায় বাস করেন, যেমন আমি পঞ্চগড়ে থাকি সেক্ষেত্রে আমার পঞ্চগড়, আপনার যেই জেলায় থাকেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন বা এখানে লিখে দিবেন। তারপর এখানে কান্ট্রি আপনি বাংলাদেশ লিখে দিবেন। যদি সিলেক্ট করার অপশন থাকে এখানে ক্লিক দিলে যদি সিলেক্ট করার অপশন থাকে সেক্ষেত্রে আপনি কান্ট্রি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে জিপ কোড বা পোস্ট অফিস কোড, যে জিপ কোড বা পোস্ট অফিস কোডটা আপনি NID কার্ডের পিছনে দেখেন, যার NID কার্ডটা ইউজ করতেছেন তার পিছনে দেখেন পোস্ট অফিস কোড নামে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা আপনারা এখানে বসে দিয়ে দেবেন, পোস্ট অফিস কোড, ঠিক আছে। পোস্ট অফিস কোড যেই 4 সংখ্যার একটা রয়েছে সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ বা কনফার্ম নামের একটা কন্টিনিউ এরকম অপশন নিচে পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক দিবেন, দেন এরকম পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, এটা আপনি এখান থেকে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের উপর ক্লিক করে দিবেন। তো স্ক্রিপ্টের উপর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে এখানে আপনি 100 টাকা এখানে বোনাস পেয়ে গেছেন, ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু 12,000 এখানে কিন্তু আমি পেয়ে গেছি। এখন এটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, এখন তো আমরা এটা বিকাশে টাকা নিব। এর জন্য আমাদের এখানে ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফিকেশন করে নিতে হবে, মানে আপনি ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনোটা দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারবেন। আর বৃষ্টি পড়তেছে যার ফলে আসলে নয়েজ আসতে পারে ভিডিওর মধ্যে, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার ফলে আসলে ভাবলাম এখন ভিডিওটা তো বানাইতে হবে, যার ফলে এইভাবে বৃষ্টির মধ্যে মেক করতেছি। তো যাই হোক, এখানে আপনি কিন্তু 100 টাকা পেয়ে গেছেন। এখন এটা কিন্তু আপনার সেল দিয়ে বিকাশে টাকা নেবেন। তো এর জন্য আপনাকে NID কার্ডটা ভেরিফিকেশন করতে হবে, তার জন্য আপনি এই যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ডের উপর ক্লিক করে দেবেন। সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে 4 ডিজিটের একটা পিন দিতে বলবে। সো আপনি 1 2 3 4 একটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে পরের বার বলবে রিইন্টার পিন, আপনি সেম পিনটা আবারও দিয়ে দিবেন, যেমন 1 2 3 4 এরকম 4টা যে পিন দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেলে এরকম আপনাকে পেজে নিয়ে আসবে। তো আপনি এটা স্ক্রিপ্ট করে দিবেন, এটা আছে না, এটা আপনি এখান থেকে স্ক্রিপ্ট করে দিবেন। ভিডিওটা না বুঝলে বারবার দেখেন। তো স্ক্রিপ্ট করে দেওয়ার পর এরকম পেজে আপনাকে নিয়ে আসবে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা এখানে ভেরিফিকেশন করতে হবে। তো আপনি এখানে ওকে রেডিতে ক্লিক করে দিবেন। তো ওকে রেডিতে আপনি যখনই ক্লিক করবেন এরকম পেজে চলে আসবে, এখানে কান্ট্রিটা শো করবে, আমাদের বাংলাদেশ যে কান্ট্রি সেই কান্ট্রিটা শো করবে। যদি শো না করে তাহলে এখানে চেঞ্জ কান্ট্রিতে ক্লিক করে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। তো আমার যেহেতু শো করছে আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। যদি আপনার শো করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেন এরকম পেজে চলে আসবে, আপনি এখানে কী করবেন, আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, আপনি এই 3টা দিয়ে করতে পারবেন। এখন আপনি যেটা দিয়ে আপনি ইনফরমেশনগুলো এর আগে দিয়েছেন তো সেটা দিয়ে করবেন। সচরাচর সবাই আইডি কার্ড দিয়ে করে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে, সেক্ষেত্রে আমি আপনাদের আইডি কার্ড দিয়ে দেখাই দিচ্ছি। তার জন্য আমি এখানে আইডি কার্ডের উপর ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সিম্পলি আইডি কার্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে আইডি কার্ডের উপর যখন ক্লিক করে দেবেন এরকম পেজে চলে আসবে, আপনি এখানে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে মানে যখন আপনি এখানে অ্যালাউ করে দেবেন আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। এই যে ক্যামেরাটি অন হয়ে যাবে, যেমন আমার এখানে ক্যামেরাটি অন হয়ে গেছে, দেখেন আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। NID কার্ডের প্রথম যে ফিচারটা রয়েছে, অর্থাৎ আপনি যারা NID কার্ডটা ইউজ করতেছেন, আপনার বাবা মা ভাই বোন বা আপনার যারাই ইউজ করেন তার NID কার্ডের প্রথম ফিচারটার একটা পিকচার তুলবেন, যেমনটা আমি এখানে পিকচারটা তুলছি, ঠিক আছে। তোলার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন, ক্লিয়ারভাবে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনার এরকম পেজে আপনাকে আবার নিয়ে আসবে, এরকম পেজে চলে আসবে। তো আপনি এখানে যে ডান আছে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে যখন ক্লিক করে দেবেন ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ব্যাক ক্যামেরাতেও একটা সেমভাবে পিকচার তুলবেন, তোলার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো দুইটাই অ্যাকসেপ্টে হয়ে গেলে এরকম পেজে আপনাকে নিয়ে আসবে, দেখেন এরকম দুইটাই এখানে শো করবে। তারপর আপনি এখানে ওকে রেডিতে ক্লিক করে দেবেন। তার আগে একটা কথা বলে রাখি, এখানে যখনই ওকে রেডিতে ক্লিক করবেন যার NID কার্ড তার একটা সেলফি এখানে তুলতে হবে, ঠিক আছে। তো এখানে ওকে রেডিতে ক্লিক করলে এখানে ক্যামেরাটি অটোমেটিক্যালি আপনার সামনের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন যার NID কার্ড তার হাতে আপনি ফোনটা দিবেন।
এখন যদি এনআইডি কার্ডটা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তুলবেন, আপনার যদি বাবা মা ভাই বোন যার হয়ে থাকবে তাকে দিবেন, সে যেন এখানে তুলে। তো আপনি এখানে ওকে রেডিতে ক্লিক দিবেন। ওকে রেডিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যালাউ চাবে, দেখেন এরকম অ্যালাউ চাবে, ঠিক আছে। অর্থাৎ যার এনআইডি কার্ড তার হাতে ফোনটা দিয়ে দিবেন, মানে তার একটা সেলফি লাগবে, তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। ওকে, তো এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো অ্যালাউতে আপনি যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার সামনের ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে, আপনার সামনের ক্যামেরাটা অন হয়ে যাবে। তারপর যার এনআইডি কার্ড তার হাতে অবশ্যই মাস্টলি ফোনটা দিয়ে দিবেন, এবং সামনের ক্যামেরাটা অন হয়ে গেলে তখন আপনাকে সেখানে নির্দেশনা দিবে। সেখানে আপনাকে বলবে, আপনাকে ক্যামেরার দিকে তাকাবেন, শুধু আপনার মুখটা ক্যামেরার ওই যে একটা ঘর থাকবে, ঠিক আছে, ওটার মধ্যে আপনার মুখটা সম্পূর্ণটাই সেখানে ভরাট করে নেবেন, মানে আপনার মুখটা যেন সেই ঘরটার মধ্যে দেখা যায়। তারপর তারা আপনাকে বলবে আপনার মুখমণ্ডলটা আপনাকে পিছনে নিয়ে যাবে, সো আপনার মাথাটা আপনি পিছনে নিয়ে যাবেন। তারপর আপনাকে বলবে আপনার মুখটিকে সামনে নিয়ে আসার জন্য। যখন আপনাকে বলবে জুম, তখন আপনি আপনার যে মাথাটা রয়েছে, যে আপনার মুখমণ্ডলটা রয়েছে, সেটা কিন্তু আপনি একদম একেবারে আপনার ফোন ক্যামেরার আস্তে 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 আপনি ফোন ক্যামেরার সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আবার যদি আপনাকে পিছনে নিয়ে যেতে বলে মাথা, সো আপনি আবারও পিছনে নিয়ে যাবেন। যদি আপনাকে ডানে বামে ঘুরতে বলে তাহলে আপনি ডানে বামে ঘুরবেন, ওখানে আপনি বুঝতে পারবেন। তো এরকম করলে আপনার একটা পিকচার তুলে ফেলবে, তোলার পর আপনি সেটা মানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখেন এরকম দেখাবে, এটা আপনার সাবমিট হয়ে যাবে। তো ডকুমেন্ট সব কিছু এখানে দেখবেন, থ্যাংক ইউ ইউর ডকুমেন্ট ইজ আন্ডার রিভিউ। তো এটা আপনার 1 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা এখানে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন সেই ডকুমেন্টগুলো 1 থেকে 3 ঘন্টার মধ্যে তারা ভেরিফিকেশন করে ফেলবে, ঠিক আছে। তারা ভেরিফিকেশন করে ফেলবে। আর যখনই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে, আপনার এখানে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, এখানে আপনার তখন ভেরিফিকেশন হয়ে যাবে। তো যখনই ভেরিফিকেশন হয়ে যাবে এরকম পেজে আপনি এখানে চলে আসবেন। তারপর আপনি এখানে সেন্ডে ক্লিক করে আপনি কিন্তু পরবর্তী সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তবে আপনারা সরাসরি বিকাশ রকেটে আপনারা কীভাবে টাকা নেবেন, আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি যদি সেন্ডে ক্লিক করেন এরকম পেজ আপনার চলে আসবে, ঠিক আছে। এরকম পেজ আপনার চলে আসবে, তখনই আপনার বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে মোড়ে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি যে দেখতে পাচ্ছেন এখানে ম্যান আইকনটার উপর ক্লিক করে দিলে দেখবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাইড। যখনই অ্যাকাউন্ট ভেরিফাইড দেখাই দিবে তখন আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখেন আমি একটা ইমো নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে। আমি একটা ইমো নাম্বার দিয়ে দিছি, সেই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই যে টোকেনটা আছে এই টোকেনটা সেল দিয়ে কিন্তু আপনারা সরাসরি বিকাশে বা রকেটে আপনারা টাকাটা নিতে পারবেন। সো আপনারা সেই ইমো নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক দেন যে আমি লিখে দিছি যে ইমো নাম্বার, এই নাম্বারে SMS করবেন, শুধুমাত্র SMS করবেন, কেউ কোনো প্রকার কল দিবেন না। যারা সেল দিতে চান দ্রুত জয়েন করে দ্রুত অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে দ্রুত সেল দেওয়ার জন্য ইমো নাম্বারে নক দেন। আর ইমো নাম্বারটা আমার ফ্রেন্ডের, ঠিক আছে, আমার না, আমার এক ফ্রেন্ডের, সে কিনতেছে, সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার প্রবলেম হবে না, আপনারা তার কাছ থেকে টাকা পাবেন। সেল দিয়ে আপনার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আপনারা কিন্তু টাকাটা নিতে পারবেন, ঠিক আছে। সো বুঝতে পারতেছেন। সো আপনারা সবাই এখানে দ্রুত জয়েন করেন। আর আমি ব্যস্ততার কারণে কিনতে পারতেছি না, যার ফলে আমার ফ্রেন্ড কিনতেছে, তো আপনারা দ্রুত তার কাছে সেল দিয়ে দেবেন। আমি তার ইমেল নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিছি, আপনারা দ্রুত অ্যাকাউন্ট করে তার কাছে সেল দিয়ে দেবেন। আমার ফ্রেন্ড হয় এবং আপনাদের পেমেন্ট নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, সো কোনো প্রকার প্রবলেম হলে আমাকে বলবেন যে ভাই এই প্রবলেমটা হচ্ছে, ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। সো নিঃসন্দেহে আপনারা সেল দিতে পারেন, দ্রুত জয়েন করেন। যারা ভিডিওটি দেখতেছেন দ্রুত জয়েন করেন, যারা অনলাইনে 1 টাকাও ইনকাম করেনি তারাও আজকের এই ভিডিওটি দেখার পর 100% ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, এবং বিকাশ এবং রকেটে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট টাকাটা নিতে পারতেছেন অ্যাকাউন্ট করার ফলে। অ্যাকাউন্ট করে আপনাকে সঙ্গে সঙ্গে 100 টাকা পেয়ে গেছেন, এবং যেটা আপনাকে অ্যাকাউন্টে ভেরিফিকেশন হতে আপনার 1 মিনিট থেকে আপনার 3 ঘন্টা লাগবে সর্বোচ্চ। এর মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, এবং অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেলে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু টোকেনগুলো সেল দিয়ে সরাসরি বিকাশ রকেটে আপনারা টাকাটা নিতে পারতেছেন। তো আই হোপ ভিডিওটি অনেক ভালো লেগেছে। এই ছিল মূলত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন।